যদি প্রতিদিন ভোরের প্রথম আলো ফুটবার আগে এবং রাত্রির নিস্তব্ধতার মাঝে আপনি কয়েক মুহূর্তের জন্য ভগবদ্গীতার শিক্ষাকে হৃদয়ে স্থান দেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনের অস্থিরতা শান্তিতে, ভয় সাহসে এবং দুঃখ আশায় রূপান্তরিত হতে শুরু করবে। কারণ গীতার শিক্ষা শুধু একটি ধর্মগ্রন্থের বাণী নয়, এটি মানুষের মনকে সঠিক পথে পরিচালিত করার এক অনন্ত আলোর উৎস। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে, প্রতিটি দুশ্চিন্তার রাতে এবং প্রতিটি অনিশ্চিত সকালের মধ্যে গীতার বাণী আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকার কখনো স্থায়ী নয় এবং যে মানুষ নিজের মনকে জয় করতে পারে তার কাছে পৃথিবীর কোনো বাধাই বড় নয়। শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন কিছু গীতার শিক্ষা নিয়ে আলোচনা করব যা প্রতিদিন ভোরবেলা এবং রাত্রে শুনলে মানুষের জীবনে সুখ, শান্তি এবং মানসিক শক্তির প্রবেশ ঘটে। আমরা ধীরে ধীরে জীবনের বিভিন্ন সত্য, দুঃখের কারণ, সুখের প্রকৃত অর্থ, কর্মের গুরুত্ব, মনকে নিয়ন্ত্রণ করার উপায় এবং ভগবানের ওপর বিশ্বাস রাখার শক্তি সম্পর্কে জানব। এই আলোচনা বিভিন্ন পর্বে এগিয়ে চলবে এবং প্রতিটি অংশের সঙ্গে পরবর্তী অংশ এমনভাবে যুক্ত থাকবে যাতে শেষ পর্যন্ত শুনলে তবেই এই যাত্রার পূর্ণতা অনুভব করা যায়। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ গীতার প্রতিটি শিক্ষা মানুষের জীবনের কোনো না কোনো মুহূর্তে আলোর পথ দেখানোর ক্ষমতা রাখে। মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। পৃথিবীর সবচেয়ে কঠিন প্রতিপক্ষকেও পরাজিত করা সম্ভব, কিন্তু নিজের অস্থির মনকে জয় করা অনেক বেশি কঠিন। সেই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধারণ করার আগেই মনকে স্থির করার শিক্ষা দিয়েছিলেন। কারণ যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে আর পরিস্থিতির হাতে বন্দী থাকে না। সে নিজের ভেতর এমন একটি শক্তি তৈরি করে যা তাকে প্রতিটি ঝড়ের মধ্যেও দৃঢ় থাকতে শেখায়। আজকের পৃথিবীতে মানুষের কাছে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সুযোগ, বেশি সুবিধা এবং বেশি উপকরণ রয়েছে, কিন্তু একই সঙ্গে বেড়েছে উদ্বেগ, মানসিক চাপ এবং অস্থিরতা। মানুষ সারাদিন ছুটে চলেছে, কিন্তু কোথায় পৌঁছাতে চায় তা অনেক সময় নিজেও জানে না। তার মনে সব সময় একটি ভয় কাজ করে, যদি আমি পিছিয়ে পড়ি, যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে ভুলে যায়, যদি আমি আমার স্বপ্ন পূরণ করতে না পারি। এই ভয়ই ধীরে ধীরে মানুষের ভেতরের শান্তিকে কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ করা মানুষের স্বাভাবিক প্রবণতা হলেও সেই উদ্বেগকে জীবনের নিয়ন্ত্রক হতে দেওয়া উচিত নয়, কারণ ভবিষ্যৎ এখনো আসেনি এবং অতীত আর ফিরে আসবে না। মানুষের হাতে আছে শুধু বর্তমান মুহূর্ত। যে মানুষ বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তার ভবিষ্যৎ নিজেই সুন্দর হয়ে ওঠে। ভোরবেলার সময়টিকে তাই গীতায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ ভোর হল নতুন শুরুর প্রতীক। যখন সূর্যের প্রথম আলো আকাশে ছড়িয়ে পড়ে তখন প্রকৃতিও যেন নতুন করে জীবন শুরু করে। এই সময়ে যদি মানুষ নিজের মনকে সঠিক চিন্তায় পূর্ণ করে তাহলে সেই চিন্তার প্রভাব পুরো দিনের ওপর পড়ে। অনেক মানুষ ঘুম থেকে ওঠার পরই উদ্বেগের মধ্যে ডুবে যায়। কেউ কাজের চিন্তা করে, কেউ অর্থের চিন্তা করে, কেউ সম্পর্কের সমস্যার কথা ভাবে, কেউ আবার অতীতের ভুলগুলো মনে করে নিজেকে দোষ দিতে শুরু করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, দিনের শুরু যদি কৃতজ্ঞতা দিয়ে হয় তাহলে জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। যে মানুষ সকালে উঠে মনে মনে বলে, আমি আজও একটি নতুন দিন পেয়েছি, আমি আজও শ্বাস নিচ্ছি, আমি আজও চেষ্টা করার সুযোগ পাচ্ছি, তার ভেতরে ধীরে ধীরে এক নতুন শক্তির জন্ম হয়। সেই শক্তি তাকে শুধু কাজ করার অনুপ্রেরণা দেয় না, বরং তাকে জীবনের প্রতি নতুন আস্থা দেয়। গীতার অন্যতম বড় শিক্ষা হল মানুষ তার কর্মের অধিকারী, কিন্তু ফলের নয়। এই একটি বাক্য লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। কারণ আমাদের অধিকাংশ দুঃখের কারণ কাজ নয়, কাজের ফল নিয়ে অতিরিক্ত উদ্বেগ। আমরা চেষ্টা করার আগেই ফল নিয়ে চিন্তা করি। আমরা পরিশ্রম করার আগেই ভাবতে শুরু করি, যদি ব্যর্থ হই তাহলে কি হবে। আমরা একটি পদক্ষেপ নেওয়ার আগেই 10টি ভয়ের কল্পনা করি, আর এই ভয়ই আমাদের শক্তিকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজ হলো সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে নিজের কর্তব্য পালন করা। ফল কখন, কিভাবে এবং কতটা আসবে সেই সিদ্ধান্ত সময় এবং ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যখন মানুষ এই সত্যকে হৃদয়ে গ্রহণ করতে পারে তখন তার মন হালকা হয়ে যায় এবং জীবনের প্রতি তার বিশ্বাস আরও গভীর হয়। মানুষের জীবনের আরেকটি বড় ভুল হলো সে নিজের মূল্যকে
অন্যের মতামতের উপর নির্ভর করিয়ে ফেলে। কেউ প্রশংসা করলে সে নিজেকে মূল্যবান মনে করে, কেউ সমালোচনা করলে সে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। অথচ শ্রীকৃষ্ণ শেখান, যে মানুষ নিজের আত্মাকে চিনতে পারে সে আর বাইরের প্রশংসা বা নিন্দার উপর নির্ভরশীল থাকে না, কারণ সে জানে তার প্রকৃত পরিচয় এই শরীর নয়, এই সাময়িক পরিচয় নয়, বরং তার ভেতরে থাকা সেই চিরন্তন আত্মা যা কখনো জন্ম নেয় না, কখনো মৃত্যুবরণও করে না। এই উপলব্ধি মানুষের ভয়কে কমিয়ে দেয়। মৃত্যু, ক্ষতি, বিচ্ছেদ, ব্যর্থতা এসব তখন আর জীবনের শেষ সত্য বলে মনে হয় না, বরং জীবনের পথ চলার অংশ বলে মনে হয়। আমরা প্রায়ই ভাবি, যদি সব কিছু আমার ইচ্ছা মতো হতো তাহলে আমি সুখী হতাম। কিন্তু বাস্তবতা হলো, মানুষের অধিকাংশ কষ্ট জন্ম নেয় এই চাওয়া থেকে যে পৃথিবী তার ইচ্ছা মতো চলবে। যখন বাস্তবতা আমাদের প্রত্যাশার সঙ্গে মেলে না, তখন আমরা কষ্ট পাই। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি ঘটনাকে গ্রহণ করার শক্তি অর্জন করো। গ্রহণ করা মানে হেরে যাওয়া নয়, বরং বাস্তবতাকে বুঝে তার সঙ্গে সঠিকভাবে চলতে শেখা। যে মানুষ বাস্তবতাকে অস্বীকার করে সে নিজের শক্তিকে নষ্ট করে, আর যে মানুষ বাস্তবতাকে মেনে নিয়ে সঠিক কাজ করে সে ধীরে ধীরে নিজের ভাগ্যও পরিবর্তন করতে পারে। অনেক সময় আমরা অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করি। অন্য কারো সাফল্য দেখে মনে হয় আমার জীবন পিছিয়ে আছে, অন্য কারো সুখ দেখে মনে হয় আমার জীবনে কিছুই নেই। এই তুলনাই মানুষের আনন্দকে নষ্ট করে দেয়, কারণ তুলনার কোনো শেষ নেই। আজ তুমি একজনের সঙ্গে তুলনা করবে, কাল আরেকজনের সঙ্গে, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, তোমার পথ তোমার, তোমার কর্তব্য তোমার, তোমার যাত্রাও তোমার। অন্যের পথ দেখে নিজের পথকে অবমূল্যায়ন করো না। একটি বীজ যেমন নিজের সময় বৃক্ষে পরিণত হয়, তেমনি মানুষের জীবনও নিজের সময়ে ফল দেয়। ধৈর্য হারিয়ে ফেললে মানুষ মাঝপথেই ভেঙে পড়ে। তাই গীতা ধৈর্যের শিক্ষা দেয়। যে মানুষ অপেক্ষা করতে জানে সে অনেক বড় ঝড়ও অতিক্রম করতে পারে। রাত্রিবেলা যখন মানুষ একা থাকে তখন তার ভেতরের অস্থিরতাগুলো বেশি করে সামনে আসে। দিনের ব্যস্ততা অনেক চিন্তাকে ঢেকে রাখে, কিন্তু রাতের নীরবতা সেই চিন্তাগুলোকে আবার জাগিয়ে তোলে। তাই রাত্রে গীতার বাণী শোনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে মানুষের মন সবচেয়ে সত্যকে গ্রহণ করতে পারে। যখন একজন মানুষ দিনের সমস্ত ক্লান্তি নিয়ে গীতার শিক্ষা শোনে, তখন তার মনে একটি অনুভূতি জন্মায় যে সে একা নয়, জীবনের সমস্ত দায়িত্ব শুধু তার কাঁধে নয়। এমন একটি শক্তি আছে যা তাকে পথ দেখাচ্ছে, তাকে রক্ষা করছে এবং তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বিশ্বাস মানুষকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে তোলে। বিশ্বাস মানে অন্ধভাবে সবকিছু মেনে নেওয়া নয়। বিশ্বাস মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফল নিয়ে অযথা ভয় না পাওয়া। একজন কৃষক যেমন বীজ বপনের পর প্রতিদিন মাটি খুঁড়ে দেখে না যে গাছ বের হলো কিনা, তেমনি মানুষেরও নিজের কাজ করার পর ধৈর্য রাখতে শেখা উচিত, কারণ প্রকৃতিরও একটি নিজস্ব সময় আছে। গীতার শিক্ষা মানুষকে এই সময়ের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। আমরা অনেকেই নিজেদের ভুলের জন্য বছরের পর বছর অনুতাপে ভুগি। আমরা ভাবি, যদি সেই সিদ্ধান্তটা না নিতাম, যদি সেই কথাটা না বলতাম, যদি সেই সুযোগটা হাতছাড়া না করতাম, তাহলে হয়তো জীবন অন্যরকম হতো। কিন্তু অতীতকে পরিবর্তন করার ক্ষমতা মানুষের নেই। অতীত থেকে শিক্ষা নেওয়া সম্ভব, কিন্তু অতীতকে বহন করে সারা জীবন চলা মানুষের বর্তমানকেও নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ শেখান, ভুল মানুষকে ছোট করে না, ভুল থেকে শিক্ষা না নেওয়াই মানুষকে ছোট করে। তাই নিজের ভুলকে ক্ষমা করতে শেখো, কারণ যে মানুষ নিজেকে ক্ষমা করতে পারে না সে কখনো সত্যিকারের শান্তি পায় না। ক্ষমা শুধু অন্যকে করার জন্য নয়, নিজেকেও করার জন্য। অনেক সময় আমরা অন্যের আচরণে আহত হই। কেউ আমাদের অসম্মান করে, কেউ বিশ্বাস ভাঙে, কেউ আমাদের প্রাপ্য মূল্য দেয় না। তখন আমাদের ভেতরে রাগ জমতে থাকে। কিন্তু রাগ প্রথমে যাকে পোড়ায় সে অন্য কেউ নয়, রাগ পোষণ করা মানুষটিকেই পোড়ায়। গীতা শেখায়, রাগ বিচার বুদ্ধিকে নষ্ট করে। বিচার বুদ্ধি নষ্ট হলে সিদ্ধান্ত ভুল হয়, আর ভুল সিদ্ধান্ত মানুষকে দুঃখের দিকে নিয়ে যায়। তাই রাগকে শক্তিতে পরিণত করতে শেখো। প্রতিশোধ নয়, উন্নতি হোক তোমার উত্তর। পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতিক্রিয়া অনেক সময় নীরব পরিশ্রম। যারা তোমাকে অবমূল্যায়ন করেছে তাদের ভুল প্রমাণ করার জন্য নয়, নিজের সম্ভাবনাকে পূর্ণ করার জন্য এগিয়ে চলো। মানুষ প্রায়ই ভাবে সুখ মানে সব সমস্যার শেষ হয়ে যাওয়া, কিন্তু বাস্তবতা হলো সমস্যাহীন জীবন বলে কিছু নেই। সুখ মানে সমস্যার মাঝেও স্থির থাকার ক্ষমতা।
সমুদ্রের উপরিভাগে ঢেউ থাকে কিন্তু গভীরে থাকে নীরবতা, তেমনি একজন মানুষের বাইরের জীবনে সমস্যা থাকতে পারে কিন্তু তার অন্তরের গভীরে শান্তি থাকতে পারে। গীতার শিক্ষা মানুষকে সেই গভীর শান্তির সন্ধান দেয়। ভোরবেলা যখন তুমি নতুন দিনের শুরু করবে তখন মনে রেখো, তুমি গতকালের ব্যর্থতা নও, তুমি অন্যের মতামত নও, তুমি তোমার ভয়ের সমষ্টিও নও, তুমি এমন একজন মানুষ যার সামনে আজ আবার নতুনভাবে শুরু করার সুযোগ এসেছে। আর রাত্রিবেলা ঘুমানোর আগে মনে রেখো, আজ যা করতে পেরেছ সেটুকুর জন্য কৃতজ্ঞ হও এবং যা করতে পারোনি তার জন্য নিজেকে দোষ দিও না। আগামীকাল আবার একটি নতুন সুযোগ আসবে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে মানসিকভাবে সুস্থ রাখে। গীতার শিক্ষা কখনো মানুষকে বাস্তবতা থেকে পালাতে বলে না, বরং বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে সাহসী হতে শেখায়। কর্ম থেকে পালানো নয়, কর্মকে পবিত্র করা, এই হলো তার মূল বার্তা। একজন শিক্ষক যখন নিষ্ঠার সঙ্গে পড়ান, একজন শ্রমিক যখন সততার সঙ্গে কাজ করেন, একজন মা যখন ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করেন, একজন কৃষক যখন মাটিতে ঘাম ঝরান, তখন তাদের প্রত্যেকের কর্মই পূজায় পরিণত হয়। কারণ কর্মের মর্যাদা তার আকারে নয়, তার আন্তরিকতায়। তাই নিজের কাজকে ছোট মনে করো না, পৃথিবীর প্রতিটি সৎ কাজেরই মূল্য আছে। কখনো কখনো জীবন এমন প্রশ্ন করে যার উত্তর আমাদের কাছে থাকে না। কেন ভালো মানুষের সঙ্গে খারাপ ঘটনা ঘটে, কেন পরিশ্রমের ফল দেরিতে আসে, কেন কিছু সম্পর্ক ভেঙে যায়, কেন কিছু স্বপ্ন পূরণ হয় না, এই প্রশ্নগুলোর সব উত্তর হয়তো আমরা সঙ্গে সঙ্গে পাই না। কিন্তু গীতা শেখায় সব উত্তর জানা না থাকলেও পথ চলা থামিয়ে দেওয়া উচিত নয়, কারণ অনেক সত্য সময়ের সঙ্গে স্পষ্ট হয়। যে মানুষ বিশ্বাস ধরে রাখতে পারে সে অন্ধকার পথও অতিক্রম করতে পারে। আজকের আলোচনার শেষে আমরা এইটুকু শিখলাম যে মানুষের সবচেয়ে বড় শক্তি তার বাইরের সম্পদ নয়, তার ভেতরের স্থিরতা। যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে, যে মানুষ নিজের কর্তব্য পালন করতে পারে এবং যে মানুষ ঈশ্বরের পরিকল্পনার উপর আস্থা রাখতে পারে, তার জীবনে সুখ ও শান্তি ধীরে ধীরে নিজের পথ খুঁজে নেয়। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে মনে করে আর হয়তো এগিয়ে যাওয়া সম্ভব নয়। চারপাশের পরিস্থিতি, মানুষের আচরণ, নিজের ব্যর্থতা এবং অজানা ভবিষ্যতের ভয় তাকে এমনভাবে ঘিরে ধরে যে সে নিজের শক্তিকেও ভুলে যায়। ঠিক সেই সময়ে গীতার শিক্ষা মানুষের পাশে দাঁড়ায় এবং তাকে মনে করিয়ে দেয় যে তুমি তোমার সমস্যার চেয়ে ছোট নও, তুমি তোমার ভয়ের চেয়েও বড়, তুমি তোমার ব্যর্থতার চেয়েও শক্তিশালী। কারণ মানুষের ভেতরে যে আত্মশক্তি লুকিয়ে আছে তার প্রকৃত সীমা মানুষ নিজেই জানে না। অনেক সময় আমরা নিজেদেরকে শুধুমাত্র আমাদের সাফল্য দিয়ে বিচার করি। পরীক্ষায় ভালো ফল করলে আমরা নিজেদের মূল্যবান মনে করি, কাজে সফল হলে নিজেদের যোগ্য মনে করি, আর ব্যর্থ হলে মনে করি আমরা কিছুই নই। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান একজন মানুষের মূল্য কখনো তার ফলাফল দিয়ে নির্ধারিত হয় না। একজন মানুষের মূল্য নির্ধারিত হয় তার সততা, তার প্রচেষ্টা এবং তার চরিত্র দিয়ে। কারণ সাফল্য সবসময় মানুষের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু চেষ্টা সবসময় মানুষের নিজের হাতে থাকে। তাই নিজের চেষ্টা নিয়ে গর্ব করতে শেখো। কারণ যে মানুষ প্রতিকূলতার মধ্যেও চেষ্টা করে যায় সে ইতিমধ্যেই অনেক বড় একটি বিজয় অর্জন করেছে। পৃথিবীর অনেক বড় অর্জনের শুরু হয়েছিল এমন এক সময় যখন কেউ বিশ্বাসই করেনি যে সেটি সম্ভব। তাই অন্যের সন্দেহকে নিজের সীমাবদ্ধতা বানিয়ে ফেলো না। যদি একটি ছোট্ট প্রদীপ অন্ধকার ঘরে আলো ছড়াতে পারে, তাহলে একটি দৃঢ় মনও জীবনের অন্ধকারকে দূর করতে পারে। গীতার শিক্ষা মানুষকে শেখায় নিজের ভেতরের আলোকে জাগিয়ে তুলতে। মানুষ যখন নিজের শক্তিকে ভুলে যায় তখন সে অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করতে শুরু করে। কিন্তু যে মানুষ নিজের ভেতরের মূল্যকে চিনতে পারে সে একা থাকলেও দুর্বল হয়ে পড়ে না। কারণ সে জানে তার শক্তির উৎস বাইরের প্রশংসা নয়, তার অন্তরের বিশ্বাস। ভোরবেলা যখন তুমি নতুন দিনের শুরু করবে তখন নিজের কাছে একটি কথা বলবে, আজ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আজ আমি অন্যের সঙ্গে নিজের তুলনা করব না। আজ আমি নিজের পথেই এগিয়ে যাব। এই ছোট ছোট সংকল্প ধীরে ধীরে মানুষের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। কারণ বড় পরিবর্তন কখনো একদিনে আসে না। ছোট ছোট সৎ অভ্যাসের মধ্য দিয়েই বড় পরিবর্তনের জন্ম হয়। একজন মানুষ যদি প্রতিদিন একটু করে ভালো চিন্তা করে, একটু করে ধৈর্য শেখে, একটু করে কৃতজ্ঞ হতে শেখে, তাহলে কয়েক মাস পর সে নিজেই বুঝতে পারে তার ভেতরে কত বড় পরিবর্তন এসেছে।
গীতা আমাদের শেখায় যে মানুষের মন একটি বাগানের মতো। সেখানে যদি ভালো চিন্তার বীজ বপন করা হয় তাহলে শান্তি, সাহস ও ভালোবাসার ফুল ফুটবে। আর যদি সেখানে ভয়, রাগ এবং হিংসার বীজ বপন করা হয় তাহলে অশান্তি জন্ম নেবে। তাই প্রতিদিন নিজের মনের দরজায় পাহারা দিতে শেখো। কোন চিন্তাকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছ তা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা এমন বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকি যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই। মানুষ কি ভাবছে, ভবিষ্যতে কি হবে, কখন কোন সুযোগ আসবে, কে আমাদের পছন্দ করে আর কে করে না, এই সব বিষয় নিয়ে অযথা চিন্তা করতে করতে আমরা আমাদের বর্তমানের শক্তিকে নষ্ট করি। শ্রীকৃষ্ণ শেখান, যেটা তোমার হাতে আছে তার ওপর মন দাও, যেটা তোমার হাতে নেই তা নিয়ে অস্থির হয়েও না। কারণ উদ্বেগ কখনো সমস্যার সমাধান করে না, বরং সমাধান খুঁজে পাওয়ার শক্তিকেই কমিয়ে দেয়। অনেক মানুষ সুখকে ভবিষ্যতের সঙ্গে বেঁধে রাখে। তারা ভাবে, যখন আমার বেশি টাকা হবে তখন আমি সুখী হব, যখন বড় বাড়ি হবে তখন আমি সুখী হব, যখন সবাই আমাকে সম্মান করবে তখন আমি সুখী হব। কিন্তু এই অপেক্ষার শেষ নেই, কারণ একটি ইচ্ছা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি ইচ্ছার জন্ম হয়। তাই গীতা শেখায়, সুখ কোনো গন্তব্য নয়, সুখ একটি দৃষ্টিভঙ্গি। যে মানুষ আজকের ছোট ছোট আশীর্বাদকে দেখতে পারে সেই মানুষই সত্যিকারের সুখী হতে পারে। একটি শান্ত সকাল, পরিবারের মানুষের ভালোবাসা, সুস্থ শরীর, একটি নতুন সুযোগ, একটি ভালো চিন্তা, এই সবই জীবনের আশীর্বাদ। কিন্তু আমরা অনেক সময় এত বড় কিছু খুঁজতে ব্যস্ত থাকি যে ছোট সুখগুলোকে দেখতে পাই না। রাত্রিবেলা যখন তুমি ঘুমাতে যাবে তখন একবার ভেবে দেখবে আজকের দিনে এমন কী ছিল যার জন্য তুমি কৃতজ্ঞ হতে পারো। হয়তো দিনটি কঠিন ছিল, হয়তো সব পরিকল্পনা সফল হয়নি, কিন্তু তবুও নিশ্চয়ই এমন কিছু ছিল যার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো যায়। কৃতজ্ঞতা মানুষের মনকে বদলে দেয়। যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে তার জীবনে অশান্তি থাকলেও হতাশা স্থায়ী হতে পারে না। গীতার আরেকটি বড় শিক্ষা হলো সংযম। জীবনের অনেক সমস্যার কারণ বাইরের পরিস্থিতি নয়, নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে না পারা। মানুষ যত বেশি পায় তত বেশি চায়, আর এই অশেষ চাওয়াই তাকে ক্লান্ত করে তোলে। সংযম মানে আনন্দ থেকে দূরে থাকা নয়, বরং এমনভাবে বাঁচা যাতে আনন্দের জন্য নিজের শান্তিকে হারাতে না হয়। যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। রাগের মুহূর্তে নীরব থাকা, হতাশার মুহূর্তে আশা ধরে রাখা এবং প্রলোভনের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া, এসবই সংযমের অংশ। পৃথিবী সবসময় ন্যায়সঙ্গত হবে না। অনেক সময় তুমি তোমার প্রাপ্য সম্মান পাবে না, অনেক সময় তোমার পরিশ্রমের মূল্য সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, অনেক সময় তোমার সততাকে দুর্বলতা বলে মনে করা হবে। কিন্তু তবুও সৎ পথ ছেড়ে দিও না, কারণ অন্যের অন্যায় তোমার চরিত্রকে নির্ধারণ করতে পারে না। তোমার সিদ্ধান্তই তোমার পরিচয় তৈরি করে। শ্রীকৃষ্ণ শেখান, সঠিক কাজ করো, এমনকি যখন সেটি কঠিন হয় তখনও, কারণ সহজ পথ সবসময় সঠিক পথ নয়, আর সঠিক পথ সবসময় সহজও নয়। তবুও শেষ পর্যন্ত সঠিক পথই মানুষকে অন্তরের শান্তি দেয়। মানুষের জীবনে সম্পর্কের গুরুত্ব অপরিসীম, কিন্তু সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন সেখানে অধিকার নয়, শ্রদ্ধা থাকে, প্রত্যাশা নয়, বোঝাপড়া থাকে, অহংকার নয়, ভালোবাসা থাকে। অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ জিততে চায়, বুঝতে নয়। গীতা শেখায়, অনেক সময় তর্কে জয়ী হওয়ার চেয়ে সম্পর্ককে বাঁচিয়ে রাখা বেশি গুরুত্বপূর্ণ। নম্রতা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি শক্তির পরিচয়। যে মানুষ ক্ষমা করতে পারে সে দুর্বল নয়, বরং সে নিজের নাগের ওপর জয়লাভ করেছে। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম যে সত্যিকারের শক্তি বাইরের অর্জনে নয়, ভেতরের স্থিরতায়। নিজের ওপর বিশ্বাস রাখা, নিজের কর্তব্য পালন করা, কৃতজ্ঞ থাকতে শেখা এবং ঈশ্বরের পরিকল্পনার উপর আস্থা রাখা, এই কয়েকটি গুণ মানুষের জীবনকে ধীরে ধীরে সুখ ও শান্তির পথে নিয়ে যায়। আগামী অংশে আমরা আরও গভীরভাবে জানব কিভাবে গীতার শিক্ষা মানুষের দুঃসময়কে শক্তিতে এবং অন্ধকারকে আলোর পথে রূপান্তরিত করতে সাহায্য করে। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেই মানুষ নিজের প্রকৃত শক্তিকে চিনতে শেখে। যখন সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলতে থাকে তখন নিজেকে শক্তিশালী মনে করা খুব সহজ, কিন্তু যখন একের পর এক সমস্যা এসে দাঁড়ায়, যখন নিজের কাছের মানুষও দূরে সরে যায়, যখন বহু পরিশ্রমের পরও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, তখনই মানুষের ভেতরের বিশ্বাসের পরীক্ষা শুরু হয়। গীতার শিক্ষা ঠিক সেই মুহূর্তেই সবচেয়ে বেশি প্রয়োজন হয়, কারণ শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে একজন সৎ মানুষের জীবনে সমস্যা আসবে না। তিনি শিখিয়েছেন সমস্যা আসবে, বাধা আসবে, কষ্ট আসবে,
কিন্তু সেই কষ্টের মাঝেও যে নিজের কর্তব্য পালন করে যেতে পারে, শেষ পর্যন্ত বিজয় তারই হয়। অনেক মানুষ জীবনের কঠিন সময়ে একটি ভুল করে বসে। তারা মনে করতে শুরু করে যে এই অন্ধকার হয়তো আর কখনো শেষ হবে না। কিন্তু প্রকৃতির দিকে তাকালেই বোঝা যায় কোনো রাতই চিরস্থায়ী নয়। যত গভীর অন্ধকারই হোক না কেন, তারপরেই সূর্য ওঠে। মানুষের জীবনও ঠিক তেমনই। আজ যে দুঃখ তোমাকে ঘিরে রেখেছে, সেটিও একদিন অতীত হয়ে যাবে। আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে, একদিন সেই কষ্টই তোমাকে আরও শক্তিশালী মানুষে পরিণত করবে। তাই শ্রীকৃষ্ণ শেখান, পরিস্থিতির কাছে হার মানবে না, কারণ পরিস্থিতি পরিবর্তনশীল, কিন্তু তোমার আত্মশক্তি তার থেকেও বড়। অনেক সময় আমরা জীবনের সমস্যাকে এত বড় করে দেখি যে নিজের শক্তিকে খুব ছোট মনে হয়। আমরা ভাবি, আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই, আমি হয়তো অন্যদের মতো যোগ্য নই। এই চিন্তাগুলো ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। অথচ গীতা শেখায়, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, নিজের মনের নেতিবাচক চিন্তাগুলো। যদি তুমি প্রতিদিন নিজেকে দুর্বল বলতে থাকো, তাহলে একসময় তুমি সত্যিই দুর্বল হয়ে পড়বে। আর যদি তুমি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও যে আমি চেষ্টা করব, আমি শিখব, আমি আবার উঠে দাঁড়াবো, তাহলে তোমার ভেতরে এমন একটি শক্তির জন্ম হবে যা কোনো ব্যর্থতাই কেড়ে নিতে পারবে না। জীবনে ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা মানে একটি শিক্ষা, একটি অভিজ্ঞতা, একটি নতুন পথ খুঁজে পাওয়ার সুযোগ। পৃথিবীর বড় বড় সাফল্যের পেছনে অসংখ্য ব্যর্থতার গল্প লুকিয়ে আছে। তাই ব্যর্থতাকে ভয় পাওয়ার বদলে তার কাছ থেকে শেখার চেষ্টা করো। যে মানুষ পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে পারে, তার ভবিষ্যৎকে কেউ থামিয়ে রাখতে পারে না। ভোরবেলার সময় মানুষের মন সবচেয়ে নির্মল থাকে। এই সময়ে যদি তুমি কয়েক মিনিট নিজের সঙ্গে কাটাও, নিজের মনকে ভালো চিন্তায় পূর্ণ করো, তাহলে সারা দিনের ওপর তার প্রভাব পড়বে। নিজের কাছে বলো, আজ আমি অভিযোগ কম করব, কৃতজ্ঞতা বেশি প্রকাশ করব। আজ আমি অন্যের ভুলের দিকে নয়, নিজের উন্নতির দিকে মন দেব। আজ আমি রাগের বদলে ধৈর্যকে বেছে নেব। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে মানুষের চরিত্র তৈরি করে। চরিত্র একদিনে তৈরি হয় না, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে তা গড়ে ওঠে। গীতার শিক্ষা মানুষকে চরিত্রবান হতে শেখায়, কারণ জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করা আরও গুরুত্বপূর্ণ। একজন মানুষ অনেক বই পড়তে পারে, অনেক কথা বলতে পারে, কিন্তু যদি তার আচরণে নম্রতা না থাকে, তার সিদ্ধান্তে সততা না থাকে, তাহলে সেই জ্ঞান মানুষের উপকারে আসে না। তাই শ্রীকৃষ্ণ শেখান, জ্ঞানকে জীবনের অংশ করে তোলো। শুধু শুনো না, তা মেনে চলার চেষ্টা করো। অনেক সময় মানুষ মনে করে যে সুখ মানে সব ইচ্ছা পূরণ হয়ে যাওয়া, কিন্তু বাস্তবে মানুষের ইচ্ছার কোনো শেষ নেই। একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছার জন্ম হয়। তাই যদি সুখকে শুধুমাত্র ইচ্ছা পূরণের ওপর নির্ভর করানো হয়, তাহলে সেই সুখ কখনো স্থায়ী হতে পারে না। গীতা শেখায়, সন্তুষ্টি ছাড়া সুখ অসম্ভব। সন্তুষ্টি মানে উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে দেওয়া নয়। সন্তুষ্টি মানে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা এবং যা চাই তার জন্য সৎভাবে চেষ্টা করে যাওয়া। এই ভারসাম্যই মানুষকে মানসিক শান্তি দেয়। রাত্রিবেলা ঘুমানোর আগে যদি মানুষ নিজের সারাদিনের কাজগুলোর দিকে ফিরে তাকায়, তাহলে সে অনেক কিছু শিখতে পারে। আজ আমি কোথায় ভুল করেছি, কোথায় ভালো করেছি, কোথায় আরও ধৈর্যশীল হতে পারতাম, কোথায় আরও কৃতজ্ঞ হতে পারতাম। এই প্রশ্নগুলো মানুষকে প্রতিদিন একটু একটু করে উন্নত করে। নিজের ভুল স্বীকার করা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি পরিপক্কতার লক্ষণ। যে মানুষ নিজের ভুল দেখতে পারে, সে নিজেকে বদলাতেও পারে। আর যে মানুষ নিজেকে বদলাতে পারে, সে নিজের জীবনকেও বদলাতে পারে। অনেক সময় আমরা অন্যকে বদলানোর চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। আমরা চাই সবাই আমাদের মতো ভাবুক, আমাদের মতো আচরণ করুক, আমাদের প্রত্যাশা অনুযায়ী চলুক। কিন্তু বাস্তবতা হলো, আমরা অন্যকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু নিজের আচরণ, নিজের প্রতিক্রিয়া এবং নিজের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারি। তাই গীতা শেখায়, নিজের উন্নতির ওপর মন দাও। যখন তুমি নিজে শান্ত হবে, তখন তোমার আশেপাশেও শান্তির প্রভাব পড়বে। যখন তুমি নিজে ইতিবাচক হবে, তখন সেই ইতিবাচকতা অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়বে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাহ্যিকভাবে খুব সফল, কিন্তু অন্তরে অশান্ত। আবার এমন মানুষও আছে যাদের কাছে খুব বেশি সম্পদ নেই, কিন্তু তাদের মুখে প্রশান্তির হাসি দেখা যায়। এর কারণ হলো, শান্তি বাইরের জিনিস থেকে আসে না, শান্তি আসে ভেতরের ভারসাম্য থেকে। নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারা, নিজের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট থাকা, নিজের কর্তব্য পালন করতে পারা, এসবই সত্যিকারের সুখের উৎস।
শ্রীকৃষ্ণ শেখান, মানুষ যদি নিজের আত্মাকে চিনতে পারে তাহলে বাইরের পরিবর্তন তাকে খুব বেশি নাড়া দিতে পারে না, কারণ তখন সে বুঝতে পারে জীবনের সব কিছু পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। তাই কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে কষ্টের দিকে নিয়ে যায়। ভালোবাসো, যত্ন নাও, সম্পর্ককে মূল্য দাও, কিন্তু মনে রেখো পৃথিবীর সব কিছুই একদিন পরিবর্তিত হবে। এই সত্যকে গ্রহণ করতে পারলে বিচ্ছেদও মানুষকে ভেঙে দিতে পারে না। জীবনের প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই একটি শিক্ষা লুকিয়ে থাকে। কখনো সেই শিক্ষা আনন্দের মাধ্যমে আসে, কখনো কষ্টের মাধ্যমে আসে। কিন্তু যদি মানুষ শেখার মন নিয়ে বাঁচতে পারে তাহলে তার জীবনের কোনো ঘটনাই অর্থহীন থাকে না। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম যে মানুষের সবচেয়ে বড় সম্পদ তার আত্মবিশ্বাস, তার ধৈর্য এবং তার ঈশ্বরের ওপর আস্থা। যে মানুষ কষ্টের মধ্যেও আশা ধরে রাখতে পারে, ব্যর্থতার মধ্যেও চেষ্টা চালিয়ে যেতে পারে এবং অন্ধকারের মধ্যেও আলোর অপেক্ষা করতে পারে, তার জীবনে একদিন না একদিন শান্তি ও সফলতা অবশ্যই এসে পৌঁছায়। সেই কারণেই প্রতিদিন ভোরবেলা এবং রাত্রে গীতার শিক্ষা শোনা শুধু একটি অভ্যাস নয়, এটি ধীরে ধীরে নিজের মনকে শক্তিশালী, শান্ত এবং আলোকিত করে তোলার একটি পথ। মানুষ যখন জীবনের পথে অনেক দূর এগিয়ে যায় তখন সে একসময় বুঝতে শুরু করে যে বাইরের সাফল্য আর ভেতরের শান্তি সবসময় এক জিনিস নয়। একজন মানুষ হয়তো অনেক অর্থ উপার্জন করেছে, সমাজে সম্মান অর্জন করেছে, নিজের স্বপ্নের অনেকটাই পূরণ করেছে, কিন্তু তবুও রাতের নীরবতায় তার মনে এক ধরনের শূন্যতা অনুভূত হয়। আবার এমনও মানুষ আছে যার কাছে হয়তো খুব বেশি কিছু নেই, কিন্তু তার চোখে এক ধরনের প্রশান্তি দেখা যায়, তার মুখে এক ধরনের স্থিরতা থাকে। এই পার্থক্যের কারণ বাইরের সম্পদ নয়, ভেতরের অবস্থান। গীতার শিক্ষা মানুষকে সেই ভেতরের অবস্থানকেই শক্তিশালী করতে শেখায়। শ্রীকৃষ্ণ বারবার মনে করিয়ে দেন যে মানুষ নিজের ভিতরে শান্তি খুঁজে পায়, তার সুখকে বাইরের কোনো পরিস্থিতি সহজে কেড়ে নিতে পারে না। কারণ বাইরের পৃথিবী সবসময় পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। আজ যে মানুষ তোমার পাশে আছে কাল সে দূরে চলে যেতে পারে। আজ যে সাফল্য তোমার গর্বের কারণ কাল তা আর তোমার পরিচয়ের অংশ নাও থাকতে পারে। কিন্তু যদি তোমার শক্তির উৎস তোমার ভেতরে থাকে তাহলে বাইরের পরিবর্তন তোমাকে নাড়াতে পারবে, কিন্তু ভেঙে দিতে পারবে না। মানুষ প্রায়ই নিজের জীবনের কঠিন অধ্যায়গুলোকে অভিশাপ বলে মনে করে, কিন্তু অনেক সময় সেই কঠিন অধ্যায়গুলোই তাকে এমন কিছু শিক্ষা দেয় যা সুখের সময় কখনো শেখাতে পারে না। একটি বীজকে যেমন মাটির অন্ধকারের মধ্য দিয়ে যেতে হয় তবেই সে অঙ্কুরিত হয়, তেমনি মানুষের জীবনেও অনেক সময় অন্ধকারের মধ্য দিয়েই নতুন আলোর জন্ম হয়। তাই যখন জীবনে কঠিন সময় আসে তখন শুধু এই প্রশ্ন করো না যে কেন আমার সঙ্গে এমন হচ্ছে, বরং নিজেকে জিজ্ঞেস করো এই অভিজ্ঞতা আমাকে কি শেখাতে চাইছে। কারণ প্রতিটি অভিজ্ঞতার ভেতরেই একটি শিক্ষা লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভয়কে অস্বীকার করতে বলেননি, তিনি তাকে ভয়ের মধ্যেও কর্তব্য পালন করতে শিখিয়েছিলেন। কারণ সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, সাহস মানে ভয়ের মাঝেও সঠিক কাজ করে যাওয়া। আজকের পৃথিবীতে অনেক মানুষ নিজের ভয়ের কারণে নিজের স্বপ্নকে ত্যাগ করে। কেউ ব্যর্থতার ভয়ে শুরুই করে না, কেউ সমালোচনার ভয়ে নিজের প্রতিভাকে লুকিয়ে রাখে, কেউ আবার প্রত্যাখ্যানের ভয়ে নিজের মনের কথা বলতে পারে না। কিন্তু গীতার শিক্ষা বলে তুমি যদি ভয়ের কাছে আত্মসমর্পণ করো তাহলে তুমি নিজের সম্ভাবনার কাছেও আত্মসমর্পণ করে ফেলবে। তাই ভয়কে শত্রু হিসাবে নয়, পথের একটি অংশ হিসাবে গ্রহণ করো। কারণ যে পথ গুরুত্বপূর্ণ সেই পথেই সাধারণত ভয় বেশি থাকে। মানুষ অনেক সময় নিজের অতীতকে এত শক্ত করে আঁকড়ে ধরে যে বর্তমানকে বাঁচতেই ভুলে যায়। পুরনো ভুল, পুরনো কষ্ট, পুরনো সম্পর্ক, পুরনো অপমান, এসবের স্মৃতি তার মনে এমনভাবে জমে থাকে যে নতুন আনন্দের জন্য জায়গাই থাকে না। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান যে মানুষ অতীতকে ছেড়ে দিতে পারে না, সে ভবিষ্যৎকে গ্রহণও করতে পারে না। নদী যদি পুরনো জলের জন্য থেমে যেত তাহলে কখনো সমুদ্রে পৌঁছতে পারত না। জীবনও ঠিক তেমনই, সামনে এগিয়ে যেতে হলে অনেক কিছু ছেড়ে দিতে হয়। এর অর্থ এই নয় যে অতীতকে ভুলে যেতে হবে, বরং অতীতকে সম্মান করে তার শিক্ষা নিয়ে তার ভার ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। অনেক সময় আমরা নিজেদেরকে অন্যদের চোখ দিয়ে দেখতে শুরু করি। মানুষ আমাদের সম্পর্কে কি ভাবছে, কে আমাদের পছন্দ করছে, কে করছে না, কে আমাদের প্রশংসা করছে, কে সমালোচনা করছে, এসব বিষয়ে আমাদের মানসিক শান্তিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। অথচ একজন মানুষ যতদিন নিজের মূল্যকে অন্যের মতামতের উপর নির্ভর করিয়ে রাখবে ততদিন সে সত্যিকারের স্বাধীন হতে পারবে না। গীতা শেখায় নিজের চরিত্রের প্রতি সৎ থাকো।
যদি তোমার উদ্দেশ্য পরিষ্কার হয়, যদি তোমার কর্ম সৎ হয়, তাহলে সব মানুষের প্রশংসা পাওয়া জরুরি নয়। কারণ পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ নেই যাকে সবাই সমানভাবে গ্রহণ করেছে। তাই নিজের পথকে সঠিক মনে হলে সাহসের সঙ্গে এগিয়ে চলো। মানুষের জীবনে ধৈর্যের গুরুত্ব অপরিসীম। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সবাই দ্রুত ফল চায়, দ্রুত সাফল্য, দ্রুত পরিবর্তন, দ্রুত স্বীকৃতি। কিন্তু প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। একটি গাছ বড় হতে সময় লাগে, একটি নদী সমুদ্র পর্যন্ত পৌঁছাতে সময় নেয়, একটি শিশুর বড় হতে সময় লাগে। তাহলে মানুষের স্বপ্ন পূরণ হতেও সময় লাগবে, এটাই স্বাভাবিক। ধৈর্য মানে নিষ্ক্রিয় হয়ে বসে থাকা নয়, ধৈর্য মানে কাজ করে যাওয়া, কিন্তু ফল আসতে সময় লাগলে হতাশ না হওয়া। অনেক মানুষ ঠিক সাফল্যের আগের মুহূর্তেই হাল ছেড়ে দেয়। তারা ভাবে এত চেষ্টা করেও কিছু হলো না, কিন্তু হয়তো তাদের সাফল্য খুব কাছেই ছিল। তাই গীতা শেখায় প্রচেষ্টা কখনো বৃথা যায় না। হয় তুমি তোমার কাঙ্ক্ষিত ফল পাবে, নয়তো এমন একটি শিক্ষা পাবে যা ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করবে। রাত্রির নিস্তব্ধতা মানুষের মনকে নিজের সঙ্গে কথা বলার সুযোগ দেয়। দিনের ব্যস্ততায় আমরা অনেক প্রশ্ন এড়িয়ে যাই, কিন্তু রাতের নীরবতা সেই প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসে। আমি কি সত্যিই আমার মূল্যবোধ অনুযায়ী বাঁচছি? আমি কি শুধু অন্যকে খুশি করার জন্য নিজের সত্যকে হারিয়ে ফেলছি? আমি কি এমন কিছুর পেছনে ছুটছি যা সত্যিই আমাকে শান্তি দেবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া সহজ নয়, কিন্তু এই প্রশ্নগুলোই মানুষকে গভীর করে তোলে। গীতার শিক্ষা মানুষকে বাহ্যিক অর্জনের পাশাপাশি অন্তরের উন্নতির দিকেও মন দিতে শেখায়। কারণ একজন মানুষ যদি বাইরের পৃথিবী জয় করে কিন্তু নিজের মনকে হারিয়ে ফেলে, তাহলে সেই জয়ও অসম্পূর্ণ থেকে যায়। জীবনের প্রতিটি সকাল নতুন সুযোগ নিয়ে আসে, প্রতিটি ভোর যেন ঈশ্বরের একটি বার্তা। তুমি এখনো শেষ হয়ে যাওনি, তোমার গল্প এখনো শেষ হয়নি, তোমার সামনে এখনো নতুন পথ আছে। তাই গতকালের ব্যর্থতাকে আজকের পরিচয় হতে দিও না, গতকালের ভুলকে আজকের সাহস কেড়ে নিতে দিও না। আজ আবার নতুন করে শুরু করো, আর প্রতিটি রাত যেন একটি শান্ত সমাপ্তি হয়ে ওঠে, যেখানে তুমি নিজের সর্বোচ্চ চেষ্টার জন্য নিজেকে ধন্যবাদ দেবে এবং আগামী দিনের জন্য নতুন আশা নিয়ে চোখ বন্ধ করবে। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম যে জীবনের প্রকৃত শক্তি বাইরের অর্জনে নয়, ভেতরের স্থিরতায়। ভয়ের মাঝেও এগিয়ে যাওয়া, ব্যর্থতার মাঝেও শেখা, পরিবর্তনের মাঝেও স্থির থাকা এবং ঈশ্বরের পরিকল্পনার উপর বিশ্বাস রাখা, এই গুণগুলোই মানুষকে সত্যিকারের সুখ ও শান্তির দিকে নিয়ে যায়। প্রতিদিন ভোরে এবং রাত্রে গীতার শিক্ষা শোনা শুধু একটি আধ্যাত্মিক অভ্যাস নয়, এটি ধীরে ধীরে নিজের মনকে পরিশুদ্ধ করা, নিজের চিন্তাকে আলোকিত করা এবং নিজের জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলার একটি পথ। মানুষের জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হলো পরিবর্তন। সময় পরিবর্তিত হয়, পরিস্থিতি পরিবর্তিত হয়, সম্পর্ক পরিবর্তিত হয়, মানুষের চিন্তাভাবনাও পরিবর্তিত হয়। কিন্তু এই পরিবর্তনের মধ্যেই মানুষ প্রায়শই স্থায়িত্ব খুঁজতে থাকে, এবং যখন সেই স্থায়িত্ব খুঁজে পায় না, তখন তার মনে অস্থিরতা জন্ম নেয়। গীতার শিক্ষা মানুষকে প্রথমেই এই সত্যটি গ্রহণ করতে শেখায় যে পরিবর্তন জীবনের শত্রু নয়, বরং জীবনেরই একটি স্বাভাবিক প্রবাহ। যে মানুষ পরিবর্তনকে ভয় পায়, সে জীবনের কাছ থেকেও ভয় পেতে শুরু করে। আর যে মানুষ পরিবর্তনকে গ্রহণ করতে শেখে, সে প্রতিটি নতুন পরিস্থিতির মধ্যেই নতুন সম্ভাবনা দেখতে পায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শুধু যুদ্ধের শিক্ষা দেননি, তিনি জীবনের পরিবর্তনকে গ্রহণ করার শক্তিও দিয়েছিলেন। কারণ কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো দেয়। মানুষ প্রায়ই ভাবে, যদি আমার জীবনে আর কোনো সমস্যা না থাকতো তাহলে আমি শান্তিতে থাকতে পারতাম। কিন্তু বাস্তবে শান্তি সমস্যার অনুপস্থিতিতে নয়, বরং সমস্যার মাঝেও নিজের ভারসাম্য বজায় রাখার মধ্যে লুকিয়ে থাকে। সমুদ্রের ঢেউ কখনো থামে না, কিন্তু সমুদ্র তার গভীরতা হারায় না। মানুষের মনও তেমন হতে পারে। বাইরের জীবনে যত ঝড়ই আসুক না কেন, ভেতরের গভীরতাকে ধরে রাখা সম্ভব। গীতার শিক্ষা সেই গভীরতার পথ দেখায়। অনেক সময় আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে কঠিন বিচারক হয়ে উঠি।
আমরা নিজেদের ভুলগুলোকে ক্ষমা করতে পারি না, নিজেদের সীমাবদ্ধতাগুলোকে মেনে নিতে পারি না, নিজেদের সাফল্যগুলোকেও যথেষ্ট বলে মনে হয় না। এই অভ্যাস ধীরে ধীরে মানুষের মনকে ক্লান্ত করে দেয়। শ্রীকৃষ্ণ শেখান, নিজের প্রতি কঠোর হওয়া আর নিজের প্রতি নিষ্ঠুর হওয়া এক জিনিস নয়। নিজের উন্নতির জন্য চেষ্টা করো, কিন্তু নিজের মানবিকতাকে ভুলে যেও না। তুমি ভুল করবে, শিখবে, আবার চেষ্টা করবে, আবার এগিয়ে যাবে। এই যাত্রাটাই জীবন। অনেক মানুষ নিজের অতীতের কারণে ভবিষ্যৎকে ভয় পায়। তারা ভাবে, আগেও তো আমি ব্যর্থ হয়েছি, তাহলে এবার কেন সফল হব? কিন্তু গীতা শেখায়, অতীত অভিজ্ঞতা হতে পারে, পরিচয় নয়। তোমার গতকালের ভুল তোমার আগামীকালের সম্ভাবনাকে নির্ধারণ করতে পারে না। প্রতিটি ভোর একটি নতুন সুযোগ, প্রতিটি সূর্যোদয় যেন ঈশ্বরের একটি নীরব বার্তা। তুমি এখনও চেষ্টা করতে পারো, তুমি এখনও পরিবর্তন আনতে পারো, তুমি এখনও নিজের গল্পকে নতুনভাবে লিখতে পারো। মানুষ যখন হতাশ হয় তখন সে ভবিষ্যৎকে অন্ধকার দেখতে শুরু করে, কিন্তু অন্ধকারের মাঝেও আলো থাকে, শুধু সেই আলোকে দেখার ধৈর্য দরকার। একটি বীজ মাটির নিচে অনেক দিন অদৃশ্য অবস্থায় থাকে। বাইরে থেকে দেখে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে সে বেড়ে উঠছে। মানুষের পরিশ্রমও অনেক সময় ঠিক তেমনই। তুমি হয়তো আজ ফল দেখতে পাচ্ছ না, কিন্তু তার মানে এই নয় যে তোমার প্রচেষ্টা বৃথা যাচ্ছে। তাই চেষ্টা চালিয়ে যাও, নিজের কর্তব্য পালন করে যাও, কারণ গীতার শিক্ষা বলে সৎ প্রচেষ্টা কখনো হারিয়ে যায় না। মানুষের জীবনে অহংকার অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অহংকার মানুষকে শেখায় যে সব কিছু তার নিয়ন্ত্রণে থাকা উচিত, সব কিছু তার ইচ্ছা মতো হওয়া উচিত। কিন্তু বাস্তবতা মানুষকে বারবার মনে করিয়ে দেয় যে জীবন অনেক বড়, সময় অনেক শক্তিশালী এবং ঈশ্বরের পরিকল্পনা মানুষের পরিকল্পনার থেকেও গভীর। তাই নম্রতা শুধু একটি গুণ নয়, এটি একটি শক্তি। নম্র মানুষ শেখে, বদলায়, বেড়ে ওঠে। অহংকারী মানুষ থেমে যায়। গীতা মানুষকে নম্রতার মধ্যেই মহত্ব খুঁজে নিতে শেখায়। অনেক সময় আমরা এমন কিছু হারাই যা আমাদের কাছে খুব মূল্যবান ছিল। তখন মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু জীবন অনেক সময় আমাদের কাছ থেকে কিছু নিয়ে যায়, যাতে আরও বড় কিছু দেওয়ার জন্য জায়গা তৈরি হয়। সেই মুহূর্তে এই সত্য বোঝা কঠিন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ অনেক ঘটনাকেই নতুনভাবে দেখতে শেখে। তাই ক্ষতির মধ্যেও শিক্ষা খুঁজে নিতে শেখো, কারণ প্রতিটি সমাপ্তির মধ্যেই কোনো না কোনো নতুন সূচনার সম্ভাবনা লুকিয়ে থাকে। রাত্রির নীরবতা মানুষকে নিজের হৃদয়ের কথা শোনার সুযোগ দেয়। দিনের ব্যস্ততার মধ্যে আমরা অনেক অনুভূতিকেই চেপে রাখি, কিন্তু রাত আমাদের সামনে সত্যকে নিয়ে আসে। সেই সময় যদি গীতার শিক্ষার হৃদয়ে প্রবেশ করে, তাহলে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। তখন মানুষ বুঝতে পারে যে সে একা নয়, তার সমস্ত সংগ্রামের মাঝেও একটি অদৃশ্য শক্তি তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্বাসের অর্থই হলো অন্ধকার পথেও হাঁটার সাহস রাখা, কারণ তুমি জানো হয়তো পুরো পথটি এখন দেখা যাচ্ছে না, কিন্তু পরবর্তী পদক্ষেপ নেওয়ার মতো আলো এখনও আছে। মানুষের জীবনে কৃতজ্ঞতার গুরুত্ব অপরিসীম। যে মানুষ শুধু কি নেই সেটার দিকে তাকিয়ে থাকে, সে কখনো শান্তি খুঁজে পায় না। আর যে মানুষ কি আছে সেটার মূল্য দিতে শেখে, তার জীবন ধীরে ধীরে আনন্দে পূর্ণ হতে শুরু করে। একটি সুস্থ সকাল, পরিবারের মানুষের ভালোবাসা, একটি নতুন সুযোগ, একটি শিক্ষা, একটি হাসি, একটি শান্ত মুহূর্ত, এই সবই আশীর্বাদ। কৃতজ্ঞতা মানুষের দৃষ্টিভঙ্গিকে বদলে দেয়। গীতার শিক্ষা মানুষকে শেখায় অভিযোগের ভাষা থেকে কৃতজ্ঞতার ভাষায় ফিরে আসতে, কারণ কৃতজ্ঞ হৃদয়ে অন্ধকার দীর্ঘ সময় থাকতে পারে না। জীবনের শেষ পর্যন্ত মানুষ শিখতেই থাকে। কেউ কষ্ট থেকে শেখে, কেউ ভালোবাসা থেকে শেখে, কেউ হারানোর মধ্য দিয়ে শেখে, কেউ অপেক্ষার মধ্য দিয়ে শেখে। কিন্তু যে মানুষ শেখা বন্ধ করে দেয়, তার বিকাশও থেমে যায়। তাই প্রতিটি দিনকে একটি নতুন পাঠ হিসেবে গ্রহণ করো, প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করো, প্রতিটি মানুষকেও একটি শিক্ষা হিসেবে দেখো। তাহলে জীবনের কোনো মুহূর্তই অর্থহীন মনে হবে না। আজকের এই আলোচনার শেষে আমরা এই শিক্ষা গ্রহণ করি যে সুখ কোনো গন্তব্য নয়, এটি একটি পথ চলা। শান্তি কোনো বাহ্যিক অর্জন নয়, এটি একটি অন্তরের অবস্থা। আর সেই অন্তরের অবস্থাকে সুন্দর করার জন্য প্রয়োজন সৎকর্ম, ধৈর্য, কৃতজ্ঞতা, নম্রতা এবং ঈশ্বরের ওপর অটল বিশ্বাস।
প্রতিদিন ভোরবেলা এবং রাত্রে যদি আমরা গীতার এই শিক্ষাগুলোকে হৃদয়ে ধারণ করি, তাহলে ধীরে ধীরে আমাদের চিন্তা বদলাবে, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবে এবং তার সঙ্গে বদলে যাবে আমাদের জীবনও। মনে রাখবেন, জীবনের প্রতিটি অন্ধকার রাতের পরেই একটি নতুন সূর্যোদয় অপেক্ষা করে থাকে এবং যে মানুষ আশা হারায় না তাকে পরাজিত করা যায় না।